কি বলেছে লক্ষ্য করি। 2 নং সৃজনশীলে বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 12,000 টাকা। এরপরে বলেছে চেক ইস্যু করা চেক উপস্থাপন হয়নি, মানে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, তাই না? এই জাতীয় লেনদেন আছে। ক নম্বরে বলছে আমানতকারীর নগদান বইতে 4 এবং 5 নং কীভাবে লিখতে হবে। 4 নংয়ে বলেছে বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ নগদান বইতে কীভাবে লিখতে হয় ওটা আমরা দেখিয়ে দেব। 5 নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ। অর্থাৎ আমরা একটা দুঘরে নগদান বইয়ের ছক অঙ্কন করে ব্যাংক নামে একটা কলাম অঙ্কন করব, অথবা টাকার ঘর যদি একটা থাকে তার উপরে লিখব দুঘরে নগদান বই ব্যাংক কলাম। তারপর এই দুইটা লেনদেন কোথায় কোথায় বসবে আমরা দেখিয়ে দিব। এই যে আমি দেখাচ্ছি ক নাম্বারে এইভাবে উপস্থাপন করতে পারি। এই যে এইভাবে ছক অঙ্কন করব, নগদান বই ব্র্যাকেটে ব্যাংক কলাম, মানে এটা দুঘরে নগদান বইয়ের ব্যাংক কলামটা আমি উপস্থাপন করেছি একটা টাকার ঘর। আচ্ছা, লেনদেনটা নিয়ে আসলাম, এই যে লেনদেনটা নিয়ে আসলাম, যে দুইটা লেনদেন আমাদের নগদান বইতে লিখতে বলেছে ওই দুইটা। আচ্ছা, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 600 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করার ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই ডেবিট দিকে লিখব বিনিয়োগের সুদ বলে 600 টাকা। আবার এই যে জীবন বীমা প্রিমিয়ামের ফলে ব্যাংক জমা কমে যায়, তো উত্তোলন হিসেব বলে লিখব ক্রেডিট দিকে। আমাদের বলেছিল কিভাবে লিখতে হবে, তো দেখিয়ে দিলাম যে বিনিয়োগের সুদটা ডেবিটে লিখব আর উত্তোলনের সুদটা ক্রেডিটে লিখব, জাস্ট দেখিয়ে দিলাম এইভাবে লিখব। এটুকুই ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে 4 থেকে 7 নং পর্যন্ত লেনদেনের আমানতকারীর বইতে জাবেদা করো। তো এখন আমরা এই যে 4 থেকে শুরু করি 7 নং পর্যন্ত এই 4টা লেনদেনের নিচের 4টা লেনদেনের জাবেদা প্রস্তুত করব প্রশ্ন অনুযায়ী। যাই জাবেদার ছক অঙ্কন তো আমরা করতে পারি, তাই না? এই যে জাবেদার ছক অঙ্কন করলাম। আচ্ছা, একটা কাজ করি, যেগুলি নিয়ে জাবেদা করবো উপরে নিয়ে আসি। এই যে উপরে নিয়ে আসলাম, তো উপরে নিয়ে আসার কারণে নাম ঢাকা পড়ে গেছে, সমস্যা নেই, ঢাকা পড়লে সমস্যা নেই, আমরা দেখতে তো পাবো। যেখানে অঙ্ক করব ডিসেম্বর 31 শেষ তারিখ দিতে হবে, তারিখটা কিন্তু প্রশ্নে ছিল, ওই তারিখটা দিব। 4 তারিখটা পড়ি, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে। আচ্ছা, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে আমার এখানে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে জাবেদার ছক তো আমরা পারি সবাই, তাই না? ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট হবে। এই যে লক্ষ্য করি 4 নম্বরে উপরে একদম উপরে বলেছে বিনিয়োগের সুদ আদায় হয়েছে, ওইটা জাবেদা করব। ব্যাংক যেহেতু আদায় করেছে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। পরে বলেছে 5 তারিখ ব্যাংক কর্তৃক জীবন বীমা পরিশোধ। আচ্ছা, জীবন বীমাটা কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে, তাই আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এইটা লিখব। আরেকটা লক্ষ্য করি 6 নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ। তো কমিশন চার্জটা খরচ, তাই কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 175 টাকা। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট। এই জাবেদাটা হবে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হলে ব্যাংক জমা বৃদ্ধি পায় আর লভ্যাংশ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদা খ নাম্বারে, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব গ নংয়ের উত্তর দেওয়ার জন্য। এই যে উপরোক্ত তথ্যের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবৃতি প্রস্তুত করে। এখানে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 12,000 টাকা। এইটা নিয়ে অঙ্ক শুরু করব এবং এর সাথে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। যেটা পাবো এটা নিয়ে আমরা সমাধান করব। চাই সমাধানের চেষ্টা করি। প্রথমে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণের জন্য এই ধরনের ছক অঙ্কন করতে হবে। লক্ষ্য করি এই যে বিবরণ টাকা, এখানে কিন্তু তারিখ এর ঘর হবে না, কারণ উপরে তারিখ উপরে লিখতে হয়। এই যে 31 জানুয়ারি উপরে লিখব তারিখ। তারপর এটা যাই। আচ্ছা, একটা কাজ করি, এই জাবেদা করার জন্য যে লেনদেনগুলি নিয়ে জাবেদা করব নিয়ে আসি আমি। এই যে নিয়ে আসলাম, উপরে নাম ঢাকা পড়ে গেছে, তাই না? নিয়ে আসার কারণে সমস্যা নেই।
এই যে নগদান ব্যয় অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 12,000 টাকা, ওইটা নিয়ে জাবেদা হবে না, জাবেদা হবে নিচেরগুলি নিয়ে। চেক ইস্যু করা হয়েছে, ও আমি তো ব্যাংক সম্বন্ধে বিবরণী করতেছি, জাবেদা না। তো প্রথমে এই যে নগদান ব্যয় অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আগে লিখব সবার শেষের ঘরে। ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে হলে প্রথমে নগদান বইয়ের উদ্বৃত্ত অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত যাই থাক না কেন সেটা প্রথমে লিখব। এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝাচ্ছে, মানে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 12,000 টাকা, এটার সাথে কিছু যোগ করব, আবার নিচে কিছু বিয়োগ করব। যোগ কোনগুলি করব? ব্যাংক জমা বৃদ্ধি পেলেই যোগ করব। এখানে এই যে 2 নম্বরে বলেছে ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপন হয়নি, এটা নগদান বইয়ের সাথে সবসময় যোগ হয়, যোগের ঘরে লিখব ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি ওই 3,000 টাকা। এবং এই লেনদেনটা সাধারণত থাকেই, যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি বা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, ওটা থাকেই সাধারণত। এরপরে এবারে যে বিনিয়োগের সুদ পাওয়া গেছে, তো বিনিয়োগের সুদ পাওয়া গেলে নগদ টাকা বাড়ে, তাই লিখব, সরি ব্যাংক জমা বাড়ে যেহেতু ব্যাংকে আদায় হয়েছে, তাই ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় বলে এই 600 টাকা এখানে লিখব। আরেকটা আছে লভ্যাংশ আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তো লভ্যাংশ পাওয়া গেলে তো আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পায়, কারণ লভ্যাংশটা সবসময় ব্যাংকের মাধ্যমে জমা হয় সেই জন্য। তো এখন আমরা যোগ করব, লভ্যাংশ পাওয়ার ফলে যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পায় যোগ করলাম। এবার এই 3টা আইটেম যোগ করে শেষের ঘরে নিব। এরপরে এই যে 12,000 থেকে 4,600 যোগ করে 12,000-এর সাথে 4,600 যোগ করে নিচে লিখব, এটার নাম দিব, কিছু দিয়ে হবে না এটার নাম। এবং উপরে আবার আমরা এবার বিয়োগেরগুলি লিখব। বিয়োগের যে প্রথমে 3 নম্বরে বলেছে আদায়ের জন্য 800 টাকা জমা দেওয়া হয়েছিল, আদায় হয়নি, ওটা যোগ হবে, সরি ওটা বিয়োগ হবে। আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে কেন বিয়োগ হবে? ব্যাংকে কম আছে টাকা, আমি ব্যাংকে টাকা চেক জমা দিয়ে এসেছি, সেই চেকের টাকা এখন আমার অ্যাকাউন্টে জমা করেনি, তার মানে কম আছে টাকা, সেই জন্য আমি বিয়োগ করব। ব্যাংকে কম থাকলে বিয়োগ, বেশি থাকলে যোগ। এই ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময় একটু মনে রাখবো, ব্যাংকে কম থাকলে বিয়োগ, বেশি থাকলে যোগ। যেমন জীবন বীমা পরিশোধ করেছে ব্যাংক থেকে, তো ব্যাংক জমা কমে গেছে, তাই বিয়োগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক জীবন বীমা পরিশোধ। চার্জ কর্তন করলে ব্যাংক জমা কমে যায়, তাই ব্যাংক চার্জ বলে লিখব এইখানে। এবার এই 3টা যোগ করে শেষের ঘরে নিব, এই 3টা যোগ করে শেষের ঘরে নিব। নেওয়ার পরে এই যে উপরে 16,600 আছে, ওইটা থেকে 2,175 বিয়োগ করে নিচে লিখব, এটার নাম দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে, ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ, কমে গেলে বিয়োগ, এটা একটু মনে রাখতে হবে।